হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা দেখো নিটের কোশ্চেন কিছু প্র্যাকটিস করব। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে রোটেশনাল মোশন থেকে। তো খুব সুন্দর একটা প্রবলেম। তো এই যে প্রবলেমটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তো এই প্রবলেমটা আমরা প্রথমে তোমরা পড়ে নাও, নিজে ট্রাই করো, দরকার হলে ভিডিওটা পজ করে, তারপর না পারলে তোমরা সলিউশনটা দেখো। তো এখানে কি বলেছে দেখো, একটা ইউনিফর্ম রড রয়েছে এবং সেটা লেন্থ বলা আছে এল, ভার্টিক্যালি সেটা একটা পাইভট করা রয়েছে আপার এন্ড থেকে। ফিগারটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেই ফিগারটা কিরকম হবে, এরকম একটা রড রয়েছে। আচ্ছা, এই রডটা বলেছে আপার এন্ডে হিঞ্জ করা রয়েছে বা পাইভট করা রয়েছে। তাহলে এই পয়েন্টটা আমি ধরছি পাইভটেড পয়েন্ট। এইবার কি বলেছে, এ স্মল ক্লে বল অফ মাস এম ট্রাভেলিং হরাইজন্টালি উইথ ভেলোসিটি ভি জিরো স্ট্রাইকস দ্য লোয়ার এন্ড। তাহলে একটা বল আছে, যে বলটা এইভাবে এসে এটাকে স্ট্রাইক করলো, ঠিক আছে। তাহলে বলটার যে মাস সেটা তোমার বলা আছে স্মল এম এবং ভেলোসিটিটা বলা আছে তোমার ভি জিরো। এবং কলিশনের পরে কি হচ্ছে, এটা এর সঙ্গে এরকম করে স্টিক হয়ে গেছে, আটকে গেছে। তাহলে বলেছে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য সিস্টেম ইমিডিয়েটলি আফটার দ্য কলিশন। তাহলে এটা কোন কনসেপ্ট থেকে করবে? অবভিয়াসলি এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে করবে। তাহলে ইনিশিয়ালি যদি আমরা মোমেন্টামটা অ্যাঙ্গুলার মোমেন্ট, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে করতে হবে। তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে, সেটা হচ্ছে এর মোমেন্টাম প্লাস হচ্ছে এর মোমেন্টাম। তাহলে এই রডটা যেটা রয়েছে সেটা ইনিশিয়ালি আমার রেস্টে ছিল, তাহলে তার মোমেন্টাম হচ্ছে জিরো। আচ্ছা, এর যদি আমার মোমেন্টাম বের করতে হয় তাহলে মোমেন্টাম আমরা সবসময় ফিক্সড পয়েন্টের রেসপেক্টে বের করবো। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে বের করতে হবে, এই পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে। এই পয়েন্ট যে পয়েন্টটা পাইভট রয়েছে, এই পাইভট পয়েন্টের রেসপেক্টে আমাকে বের করতে হবে। তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে মাস, বা এরকম করে লিখতে পারি আর ক্রস পি, আর ক্রস পি। আচ্ছা, তাহলে এখানে দেখো আর মানে এখানে কোনটা হবে, এইখান থেকে এর ডিস্টেন্সটা সেটা তোমার গিভেন রয়েছে, সেটা কত, ক্যাপিটাল এল। তাহলে এল। আচ্ছা, আর মোমেন্টামের ডিরেকশন হচ্ছে ভেলোসিটির ডিরেকশন যেদিকে সেদিকে, তাহলে এই দিকে। তাহলে আর আর পি এর মাঝের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটাকে আমরা আর পি লিখতে পারি। তাহলে আরটা এখানে কত, এল, আর পিটা আমার কত, সেটা হচ্ছে এই স্মলার মাসের যে মোমেন্টাম, সেটা মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ হচ্ছে এই যে স্মল ক্লে বলটা রয়েছে। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এম ভি জিরো এল। আচ্ছা, এই লেনটা, এটা কিন্তু লেন্থ, ঠিক আছে, আর এইটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে ইনিশিয়ালি আমার বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে ফাইনাল মোমেন্টামটা। তাহলে ফাইনাল মোমেন্টামের ক্ষেত্রে আমার কি হবে, ফাইনাল যে কেসটা রয়েছে সেটা দেখো, এইটা কি বলেছে, এর সঙ্গে স্টিক হয়ে গেছে। তাহলে এটা এখন পুরোটা একটা সিস্টেম। তাহলে একটা এন্ডে যদি পাইভট থাকে তাহলে একটা রডের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, সেটা হচ্ছে 1/3 এম এল স্কোয়ার, যদি লেন্থটা এল হয়। বেশ, তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে আমার আই ওমেগা। এখানে তোমাকে ওমেগাটা বের করতে বলেছে। আচ্ছা, আইটা, এটা যেটা বের করলাম এটা হলো রডটা বেরোলো। এবার এখানে দেখো এই যে ক্লে বলটা রয়েছে সেটা এর সঙ্গে স্টিক হয়ে গেছে, তাহলে এর জন্য মোমেন্টাম কত হবে, তাহলে এর জন্য মোমেন্টাম আমার হয়ে যাবে, এর মাস কত, স্মল এম, আর এইখান থেকে ডিস্টেন্স, তাহলে এম এল স্কোয়ার। তাহলে টোটাল যে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোচ্ছে সেটা কত হবে, 1/3, 1/3, সরি এটা ক্যাপিটাল এম হবে যেহেতু রডের মাসটা ক্যাপিটাল এম রয়েছে। তাহলে ক্যাপিটাল এম এটা হবে প্লাস হচ্ছে এটা। বেশ, তাহলে এখানে তুমি বসিয়ে দাও। তাহলে আমরা এল স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এল স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, এম বাই 3 প্লাস স্মল এম। এইবার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা বলতে পারি এই দুটো কি হবে, ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল করো এবং সলভ করো, সেখান থেকে ওমেগা বের করে নাও। তাহলে এটা কত হবে, এম ভি জিরো এল ইকুয়ালস টু এল স্কোয়ার এম বাই 3 স্মল এম। তাহলে এখান থেকে আমার চাই
ইনটু হচ্ছে ওমেগা, ঠিক আছে, তাহলে ওমেগা, তাহলে ওমেগাটাকে আমার বের করতে হবে, তাহলে এম ভি জিরো এল বাই এল স্কোয়ার এম বাই থ্রি প্লাস স্মল এম। আচ্ছা, এই এল কেটে গেল, তাহলে একটা এল নিচেতে থাকলো, আর এইটা যদি আমি এলসিএম করে দিই তাহলে থ্রিটা উপরে উঠে যাবে, থ্রি এম ভি জিরো, আর নিচেতে আমার পড়ে থাকছে এম প্লাস থ্রি স্মল এম ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এটা কোন অপশনে রয়েছে দেখো, এম প্লাস থ্রি এম স্মল এম ঠিক আছে, এল থ্রি, এটা না, এটাও না, প্রথম, আচ্ছা প্রথম অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে এটা খুব সুন্দর একটা কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, আচ্ছা এই যে কোশ্চেনটা, এটা ট্রাই করো। এটা এই কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা থিন ইউনিফর্ম রড আছে, লেন্থ দেওয়া আছে, মাস দেওয়া আছে, আর লিনিয়ার মাস ডেন্সিটি দেওয়া আছে, একটা এরকম রয়েছে রডটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু জিরোতে বলেছে অ্যাক্সিসটা, তাহলে এই হচ্ছে আমার অ্যাক্সিস। তাহলে এর রেসপেক্টে আমাকে বের করতে বলেছে, কি বের করতে বলেছে, মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার রড। তাহলে যখন নন ইউনিফর্ম মাস ডেন্সিটি থাকবে তখন আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে কি করতে হবে, এটা অ্যালং এক্স অ্যাক্সিস রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম, ডিএম মানে এখানে তোমার একটা স্মল এলিমেন্টাল লেন্থ নিতে হবে। আচ্ছা, আর রেঞ্জটা হচ্ছে তোমার দেওয়া আছে, এইটা জিরো আর এটা কত, রডটার লেন্থটা এল বলা আছে, তাহলে রেঞ্জটা হয়ে যাবে জিরো থেকে এল। বেশ, এবার এই ডিএমটা যদি আমাকে বের করতে হয় তাহলে ডিএম ইকুয়ালস টু আমরা জানি ল্যামডা ইন্টু ডিএক্স। ল্যামডা তোমার গিভেন রয়েছে, তাহলে বসিয়ে দাও এখানে, এখানে যদি ল্যামডাটা বসিয়ে দিই তাহলে রো জিরো ওয়ান প্লাস এক্স বাই এল ডিএক্স, তাহলে এই জিনিসটা এখানে বসিয়ে দাও ডিএম এর জায়গায়, তাহলে এটা দাঁড়াবে রো জিরো ওয়ান প্লাস এক্স বাই এল এক্স স্কোয়ার ডিএক্স, রেঞ্জ জিরো টু এল। আচ্ছা, তাহলে রো জিরোটা আমি বাইরে বের করে নিয়ে চলে এলাম, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই এল ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমার দাঁড়াবে রো জিরো থাকলো, আর এটার ইন্টিগ্রেশন করলে দাঁড়াচ্ছে আমার এক্স কিউব বাই থ্রি, আর এইটার ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর এল, রেঞ্জ হচ্ছে জিরো টু এল। আচ্ছা, তাহলে রো জিরো এল কিউব বাই থ্রি প্লাস এল কিউব বাই হচ্ছে ফোর, তার মানে আমার এলসিএম হচ্ছে 12, তাহলে 4 আর 3, 4 আর 3 মানে 7 এল কিউব রো জিরো। এবার দেখো এখানে যে অপশন গুলো রয়েছে সেটা হচ্ছে আমার মাসের টার্মে দেওয়া আছে, টোটাল মাসের টার্মে দেওয়া আছে, তাহলে এই রডটার আমার টোটাল মাসটাকে বের করতে হবে। তাহলে টোটাল মাস বের করার জন্য আমরা কি করব, টোটাল মাস বের করার জন্য আমরা করব ইন্টিগ্রেশন ল্যামডা ডিএক্স, রেঞ্জটা হবে জিরো থেকে এল। বেশ, আর বসিয়ে দাও, ল্যামডা দেওয়া আছে রো জিরো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিলাম, ওয়ান প্লাস এক্স বাই এল ডিএক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন করতে হবে জিরো টু এল, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমার দাঁড়াবে রো জিরো এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এল, রেঞ্জ হচ্ছে আমার জিরো থেকে এল, তাহলে এটা রো জিরো, আচ্ছা রো জিরো, আর এটা এক্স স্কোয়ার, এটা সরি এটা টু আসবে, এক্স স্কোয়ার বাই টু। বেশ, তাহলে এখানে এল বসালাম, তাহলে এল প্লাস এল বাই টু, তার মানে এটা আমার দাঁড়াচ্ছে রো জিরো থ্রি এল বাই টু, থ্রি এল বাই টু, তাহলে আমি এটা একটু মুছছি, আমার স্পেস লাগবে। তাহলে দেখো এম ইকুয়ালস টু আমার কি বেরোলো ফাইনালি ইন্টিগ্রেশন করার পর রো জিরো থ্রি এল বাই টু, তাহলে এখান থেকে রো জিরোটা বের করে নাও, তাহলে রো জিরো ইকুয়ালস টু টু এম বাই থ্রি এল,
2m/3l। বেশ, এইবার এই রো জিরোটা এখানে এনে বসিয়ে দাও। তাহলে রো জিরোর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 2m/3l ইন্টু এইটা l কিউব। বেশ, তাহলে এটা কাটবে 6 হলো 6 3 18 আর 7 উপরে আছে, 7/18 m l স্কোয়ার, 7/18 m l স্কোয়ার। তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম যদি তোমরা নিটের কোশ্চেন প্র্যাকটিস করতে চাও